আসসালামু আলাইকুম। সকাল, সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সবুজ শ্যামল ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা ফার্স্টে যেই ঘাসগুলো কেটেছিলাম ওই ঘাসগুলো কিন্তু এখন অনেকটাই ভালো হয়েছে। তো আমাদের বাড়ির পাশের ভিউটা দেখলে কিন্তু অবশ্যই আপনাদের মন জুড়ানোর মতো একটা ভিউ। অনেক প্রকৃতির অনেক কিছুই রয়েছে এখানে। আমাদের কলার গাছ রয়েছে এবং কি ঘাস সবকিছু মিলে অনেক সুন্দর দেখা যায় আমাদের বাড়ির সাইডটা। তো আসলে প্রকৃতির সাথে মিশে থাকতে পারলে ভালো। তো সকাল, সকাল আমরা কিন্তু গরুর খাবারের জন্য এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ভুট্টার গাছের আগাগুলো কাটি। তো আপনাদের অঞ্চলে এগুলো কাটা হয় কিনা আমি জানি না। তবে আমাদের অঞ্চলে আপনার হচ্ছে গিয়া মার্চ মাস থেকেই শুরু হয়ে যায় এই ভুট্টার আগাগুলো কাটা। তার কারণে আমাদের গাভীর অনেকটাই খড় লাগে না, যার কারণে আমরা এদিকে অনেকটাই স্বাবলম্বী হতে পারি। দেখা যায় আমাদের 4 থেকে 5 মাস গরুকে খড় খাওয়াতে হয় না। এর জন্য আমাদের অনেকটাই উপকার আসে। তো ফার্স্টে আমরা সকাল, সকাল এই খড়গুলো এইখান থেকে কেটে বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আজকে আবার আমাদের আরও একটি সমস্যা হয়েছে, সেটি হচ্ছে গিয়ে আমাদের যে গাভী রয়েছে, গাভীর একটা বাচ্চা বকনা বাচ্চা গত 2-3 দিন হলো অসুস্থ। তো ওই বাচ্চাটার ট্রিটমেন্ট করতে হবে এবং কি আমরা কয়েকদিন ধরে ট্রিটমেন্ট করতেছি। আজকে মূলত আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের বাচ্চাটার কী হয়েছে মূলত, তো সেই বিষয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনারা যারা খামারি রয়েছেন আপনারাও হয়তো দেখতে পারবেন বর্তমানে যেই সময়টা আসতেছে এটা আমাদের খামারিদের জন্য অনেকটা লসের বিষয়। এর কারণ হচ্ছে গিয়ে গরমের দিন আসলো না, আমাদের খামারের সকল ধরনের নানা রোগবালা থেকেই যাবে। যেমন আপনার ল্যাম্পি স্কিন হবে, জ্বর ঠান্ডা অনেক A to Z অনেক সমস্যা হবে, যার কারণে আমরা খামারিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হব। দেখতেই পাচ্ছেন আমাদের এই বাচ্চাটা, একে আমি গোসল করিয়ে দিচ্ছি। একে গোসল করানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাটা আমাদের প্রায় 3 দিন হলো অসুস্থ। এর শরীরে পর্যাপ্ত পরিমাণ জ্বর এসেছে। কালকে এটাকে মেপে দেখলাম 106 ডিগ্রি জ্বর। আসলে এই জ্বর নিয়ে যে ও এখনো যে দাঁড়িয়ে আছে এটাই অনেক কিছু। তো যাই হোক, আল্লাহ তাআলা চাইলে এটাকে ঠিক করে দিতে পারে। তো আমরা মূলত একে কালকে এর আগে ফার্স্টে খাওয়াইছিলাম, ফার্স্ট বেড খাওয়াইছিলাম জ্বরের জন্য। তো ওই পরিমাণ জ্বরটা কমে নাই বিধায় তারপরে আমরা কিন্তু কালকে আবার অ্যান্টিবায়োটিক ইনজেকশনও দেওয়া হয়েছে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আল্লাহর রহমতে বাছুরটা এখন অনেকটাই সুস্থ। তো আমরা কিন্তু ওইভাবে ঠিকঠাকভাবে ওষুধটা খাওয়াচ্ছি, যার কারণে মনে হয় গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন অনেকটা ভালোভাবে খাওয়া দাওয়া করছে। কালকে আসলে এইভাবেও খাওয়া দাওয়া করে নাই। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা অবশ্যই বাছুরটাকে ভালো করে দেবেন। খামার টিকিয়ে রাখতে হলে অনেক ধরনেরই বালা মুসিবত আসবে, যে ভাঙা পড়ার কিছুই নাই। বেশ কিছুদিন আগে আমাদের একটা বাচ্চা মারা গেছে। খামার এটা হলো এক ধরনের ব্যবসা, এখানে লাভ লস থাকবেই। তো লস হবে বিদায় যে আমরা এই খামারটা ছেড়ে দেবো তাহলে তো হবে না। তো আজকে আমার লস হবে, কালকে আমার প্রফিট থাকবে, এরকমই। যাই হোক, সবগুলো গরুতেই তো আর লস হয় না। তো অসুখ বিসুখ এটা থাকবে, যেহেতু এটা জীব, এদের বালা মুসিবত হয়ে থাকবে। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাতে খুব তাড়াতাড়ি এই বাছুরটাকে সুস্থ করে দেয়, ও যেন আগের মতো আবারও লাফালাফি করতে পারে। এই কৃষি বিষয়ক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখা যাক, অনেকটাই কিন্তু বাছুর এখন মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন অবশ্যই বাছুরটা আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছে। বিধায় আল্লাহ তাআলা একে খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেন। এই বলে আজকের ভিডিওটা মনে হয় এখানে শেষ হয়ে যাচ্ছে। খোদা হাফেজ। সবাই কিন্তু একটা লাইক করবেন এন্ড কমেন্টে লিখে যাবেন।